সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা, নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আইডি কার্ডের সমস্যা নিয়ে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে বিভিন্ন আইডি কার্ডের সমস্যা নিয়ে আমাদেরকে জানতে চেয়েছেন। সেখান থেকে নির্বাচিত 5-7টি প্রশ্ন নিয়ে আপনাদের ইনশাল্লাহ এই পর্ব শেষ করব। তো সম্মানিত ভিউয়ার্স, অনেকে বলেছেন ভাই আমার আইডি কার্ডে বাবার নামের সাথে আমার রেজিস্ট্রেশনের যে বাবার নাম রয়েছে সেই নামের দু একটি হরফে সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনার সহজ একটি বুদ্ধি হলো, যদি এই ধরনের সমস্যা থাকে এবং আপনি যদি পৌরসভা বা ইউনিয়নের নাগরিক হয়ে থাকেন এবং আপনার জন্ম নিবন্ধন সনদটি যদি আপনার পৌরসভা কর্তৃক ভেরিফাই, আমরা যাকে বলি যে অনলাইন সনদ, মানে অনলাইনে ক্লিক করলে যখন আপনার সনদটি দেখা যায়, এরকম সনদ হলে তাহলে আপনি জন্ম নিবন্ধন সনদ দিয়ে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। যদি নাম থাকে, এনআইডি কার্ড লাগবে না। এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন যে কোনো দুটির একটি দিয়ে আপনাকে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে, এর বাইরে আবেদন করার দরকার নেই। আরেকটি বিষয় বলেছেন যে ভোটার আইডি কার্ডের সাথে আমাদের কি বলে শিক্ষক নিবন্ধন সনদের নামের তারতম্য থাকলে কোনটা সংশোধন করব? অবশ্যই জন্ম নিবন্ধন সনদ আপনার শিক্ষক নিবন্ধন সনদ এনটিআরসি কর্তৃক সংশোধন করবেন। তবে এনটিআরসি কর্তৃক এনটিআরসি কর্তৃক সনদ সংশোধনে এখন থেকে ফি নেওয়ার চিন্তা ভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, যেটা আমরা দৈনিক শিক্ষার মাধ্যমে জানতে পেরেছি। আরেকটি বিষয় বলেছেন যে আমি এনআইডি কার্ডে আমার পুরাতনটা ছিল, তখন প্রিলিতে আবেদন করার সময়টা দিয়েছিল, এখন নতুন এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড দিচ্ছে। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমি স্মার্ট কার্ড আবেদন করছি, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? জি না, এক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আরেকটি বিষয় বলেছেন যে ছবি আমরা অনেক সময় নতুন দিই, পুরাতনও দিই, ছবির ক্ষেত্রে কি? পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা নতুন ছবিতে আবেদন করেছেন কোনো সমস্যা নেই, পুরান ছবিতে আবেদনও কোনো সমস্যা নেই। সিগনেচার নতুন দিয়েছেন কোনো সমস্যা নেই, পুরান দিয়েছেন কোনো সমস্যা নেই। এর সাথে অনেকে বলেছেন যে ইমেল আইডি দিইনি, সেক্ষেত্রে সমস্যা হবে। জি, সেক্ষেত্রে সমস্যা হবে, আপনার প্রাথমিক সুপারিশ পাবেন, কিন্তু পুলিশ ভেরিফিকেশন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইমেইল নম্বরে যাবে। তাই ইমেল যখন সংরক্ষণ না করতে পারবেন তো পুলিশ ভেরিফিকেশন করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনার সহজ বুদ্ধি হলো আপনি এনটিআরসিতে গিয়ে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করলে আপনার হয়তো চূড়ান্ত সুপারিশে কোনো ধরনের সমস্যা হবে না। আরেক ভাই বলেছেন যে এনআইডি কার্ডের সমস্যাজনিত কারণে যদি আমি ধরেন আবেদনের সময় এনআইডি কার্ডে একটি স্থায়ী ঠিকানা দিয়েছি, কিন্তু পরবর্তীতে আমার কোনো একটি কারণে আমি ঠিকানা ট্রান্সফার করেছি, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? জি না, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অবশ্যই যদি আপনার এনআইডি কার্ডে যদি ঠিক থাকে এবং পরবর্তী সকল প্রমাণ যদি আপনি দেখাইতে পারেন যে আমি ভোটার আইডি কার্ড ট্রান্সফার করেছি, শ্বশুর বাড়ির এলাকায় দিয়েছি কিংবা পার্শ্ববর্তী মামার বাড়ির এলাকায় দিয়েছি, তো সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আরেকজন বলেছেন এনআইডি কার্ডের নামের সাথে যদি কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে কি কোনো সমস্যা হয়? যদি বড় ধরনের কোনো চিটারি বাটপারি না হয়, যদি অরিজিনাল বা রিয়েল থাকে, তাহলে পুলিশ ভেরিফিকেশনে কাউকে বাদ দেওয়া হয় না। তাই পুলিশ ভেরিফিকেশন নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। যেমন চিহ্নিত যদি উনি দাগী আসামি থাকে কিংবা 302 ধারা বা বিভিন্ন ধারায় অভিযুক্ত থাকে যার মেয়াদ 2 বছরের অধিক, তাহলে সেক্ষেত্রে তার পুলিশ ভেরিফিকেশন ফর্ম বিরূপ মন্তব্যের কারণে তার চাকরি যেতে পারে। তবে এখন পর্যন্ত কারো যায়নি, তাই সেক্ষেত্রে আমরা কিছু বলতে পারছি না যে আসলে কি ধরনের নিয়োগ সুপারিশ করলে পুলিশ ভেরিফিকেশন একজন প্রার্থীকে বাতিল করা হয়। তাই আমাদের যতটুকু দেখেছি, আমি নিজে পুলিশ ভেরিফিকেশন আমার আশেপাশে কারো বাদ পড়েনি, বাদ পড়লে অবশ্যই আমরা জানতাম। আরেকজন বলছেন যে এনআইডি কার্ড এর সমস্যা যদি থাকে, যেমন একজন এনআইডি কার্ডের সমস্যায় যখন আবেদন করেছেন তখন ভুল এনআইডি কার্ড দিয়েছেন, তো ভুল এনআইডি কার্ডের নাম্বার মানে একটি ডিজিট হয়তো 8-এর জায়গায় 4 আসছে, 4-এর জায়গায় 8 আসছে, সেক্ষেত্রে আপনি প্রাথমিক সুপারিশ পাবেন, কিন্তু চূড়ান্ত সুপারিশে গিয়ে আপনার এনআইডি কার্ডের সমস্যা থাকলে আপনার চূড়ান্ত সুপারিশে বাতিল বলে গণ্য হবেন। এই অবস্থায় যদি আপনি চূড়ান্ত সুপারিশে বাতিল বলে গণ্য হন, তাহলে অবশ্যই আপনার এই কাগজপাতি নিয়ে এনটিআরসিতে লিখিত অভিযোগ দেবেন। অনেক সময় আছে এনটিআরসির
এই লিখিত অভিযোগের ভিত্তিতে আপনার তদন্ত করে যদি সঠিক পায় তাহলে আবার পুনরায় সুপারিশ করার সম্ভাবনা রয়েছে। তবে সঠিক তথ্য প্রমাণ নিয়েই আপনাকে যেতে হবে। তাই এনআইডি কার্ডের যদি আপনি সঠিক নাম্বারটা ব্যবহার করেন, যদি দু একটা নামের ভুল থাকে, এই কারণে আপনার চূড়ান্ত সুপারিশ পর্যন্ত কোনো সমস্যা হবে না। কিন্তু সংখ্যা বা ডিজিট পাল্টিলে তাহলে অবশ্যই আপনি প্রাথমিক সুপারিশ পেলেও চূড়ান্ত সুপারিশ থেকে 100% বাতিল বলে গণ্য হবেন। তাই ভোটার আইডি কার্ডে যাদের ডিজিটের সমস্যা রয়েছে তারা অতি দ্রুত 72 ঘন্টার মধ্যে যদি টাকা পেমেন্ট না করে থাকেন তাহলে আবার পুনরায় আবেদন করুন, না হলে এনটিআরসিতে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি সমাধান করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।